ফ্যাসিজমকে সহ্য করবো না, নিজেরা ফ্যাসিস্ট হবো না। আজকে এই যে আমরা জনগণের ভাগ করার দরকার নাই, রাজনীতির উন্নয়নে আমরা একাত্ম হয়ে কাজ করবো, সেটা প্রমাণ আজকে হলো আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই। যাদের নদীতে বাড়ি ভেঙে যায় তাদের আর কিছুই থাকে না, চোখে দেখেছি। আমি যখন বলি রঘুনাথপুর কোথায়, তখন লোকজন বলে ওই নদীতে। তাহলে এই রঘুনাথপুর নদীতে গিয়েছে, মানুষগুলো তো সর্বশান্ত হয়েছে। সেই সর্বশান্ত যেন আর হতে না হয়, সেই জন্য আমরা যুগপথ ভাবে সম্মিলিত ভাবে কাজ করবো। কোথায় জাতীয় নেত্রী 2 কোটি টাকা তো একটা ব্যাংকেই ছিল, সেটা তো কোথাও প্রস্তুত হয় নাই। কোথায় আপনাদের এখন কোথায় আছেন আপনারা? সব পালিয়েছেন কেন? সুতরাং আমরা ফ্যাসিজমকে সহ্য করবো না, নিজেরা ফ্যাসিস্ট হবো না। ওই জায়গাটি মনে রেখে আমরা ঐক্যকে শক্তি ধরে একটু একটু করে এগিয়ে যাব। রাজনীতির বাকি উন্নয়ন কাজগুলো যেগুলি আশা অর্জন করেছিলেন, শেষ করতে পারেননি, সেই কাজগুলি করবো। সেই কাজগুলি করার একটাই মাত্র কারণ আপনাদের উন্নয়ন। নদী ভাঙানোর ধরে যেমন আপনাদের সম্পদ রক্ষা হবে, তেমনি যদি এখানে গ্যাস নিয়ে আসা যায় তাহলে আমাদের গাছপালা রক্ষা হবে। তেমনি যদি আমরা রেল লাইনটাকে এখানে মিশ্রিত করতে পারি, এটা আমরা স্বপ্ন, তাহলে আপনাদের যানবাহনে আপনাদের অনেক সুবিধা হবে। এই কাজগুলি আমরা করতে চাই। আপনারা যদি আমাদেরকে আজকে যে অভূতপূর্ব আয়োজন করেছেন, যেভাবে আপনারা সকলে মিলে মাঠে নেমে এসেছেন, আমাকে যে সমর্থন দিচ্ছেন, যে সাহস দিচ্ছেন, আপনাদের এই সাহসের সাথে আমি ওয়াদা করতে চাই, রাজনীতির উন্নয়ন হবে আমাদের প্রধান কাজ।